বিজ্ঞানকে আমরা বিশেষ জ্ঞান অথবা বিশেষায়িত জ্ঞান অথবা পরীক্ষা নিরীক্ষা বা পর্যবেক্ষণের মাধ্যমে প্রাপ্ত জ্ঞান বলে থাকলেও বিজ্ঞানের অনেক ধরনের সংজ্ঞা দেওয়া যায়। যেমন ভৌত বিশ্বের যা কিছু পর্যবেক্ষণযোগ্য, পরীক্ষণযোগ্য ও যাচাইযোগ্য তার সুশৃঙ্খল সুসংবদ্ধ নিয়মতান্ত্রিক গবেষণা, সেই গবেষণালব্ধ জ্ঞানভাণ্ডার এবং তা অর্জনের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে বিজ্ঞান। আর বিজ্ঞানের আরেকটা সংজ্ঞা যদি আমরা দিই, সেখানে আসবে হচ্ছে বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত জ্ঞান যা পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা ও বিশ্লেষণ করে, তাকে বলবো আমরা হচ্ছে বিজ্ঞান। আর এই বিজ্ঞান শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সাইন্টিয়া থেকে, যার ইংরেজি নাম হচ্ছে সায়েন্স, যার অর্থ জ্ঞান। আর বাংলা ভাষায় বিজ্ঞান শব্দটির অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান। আমরা বিজ্ঞানকে তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান, আর একটাকে বলবো আমরা সামাজিক বিজ্ঞান এবং সাধারণ বা বিধিবদ্ধ বিজ্ঞান। প্রাকৃতিক বিজ্ঞানের আবার হচ্ছে দুইটা ভাগ, একটাকে বলবো আমরা জীববিজ্ঞান আর একটাকে বলবো আমরা ভৌত বিজ্ঞান। জীববিজ্ঞানকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়, একটাকে বলবো আমরা উদ্ভিদ বিজ্ঞান আর একটা হচ্ছে প্রাণী বিজ্ঞান। আর ভৌত বিজ্ঞানের যে শাখাগুলো থাকবে এগুলো আমাদের ক্লাস 9-10 এ পড়ানো হয়। ক্লাস 9 থেকে বিজ্ঞানের শাখাগুলো শুরু করা হয়, যেমন পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, এছাড়াও আছে মহাকাশ বিজ্ঞান, তারপরে আছে হচ্ছে ভূবিজ্ঞান। আর সামাজিক বিজ্ঞানের যে অংশগুলো, এর ভিতরে আসবে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ভূগোল, এগুলো হচ্ছে সামাজিক বিজ্ঞানের অংশ। আর সাধারণ বা বিধিবদ্ধ যে বিজ্ঞান, এর ভিতরে আসবে হচ্ছে যুক্তি, তারপরে আসবে হচ্ছে গণিত। আর প্রাকৃতিক বিজ্ঞান আমরা বলবো যেখানে প্রাকৃতিক ঘটনাবলী আলোচনা করা হয়। একই সাথে এই প্রাকৃতিক ঘটনার পর্যবেক্ষণ এবং পরীক্ষা নিরীক্ষার উপর ভিত্তি করে যে প্রাকৃতিক যে ঘটনা, এই প্রাকৃতিক ঘটনাগুলো বিস্তারিত বিবরণ এবং তার পূর্বাভাস থাকবে। আর প্রাকৃতিক বিজ্ঞানকে আমরা একটু আগে বললাম যে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে জীববিজ্ঞান আর একটা হচ্ছে ভৌত বিজ্ঞান। এখন জীববিজ্ঞান কাকে বলবো আমরা? যেখানে জীব এর মানে এমন একটা শাখা জীববিজ্ঞানের যেখানে জীব আর হচ্ছে জীবন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। আর এই জীববিজ্ঞানকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান আর একটা হচ্ছে প্রাণী বিজ্ঞান। উদ্ভিদ বিজ্ঞানে উদ্ভিদ নিয়ে আলোচনা করা হয় এবং প্রাণী বিজ্ঞানে প্রাণী নিয়ে আলোচনা করা হয়। আর প্রাকৃতিক বিজ্ঞান তো আমরা দেখলাম যে প্রাকৃতিক বিজ্ঞানের একটি শাখা জীববিজ্ঞান আর অপর একটি শাখা হচ্ছে ভৌত বিজ্ঞান। ভৌত বিজ্ঞান আমরা কাকে বলবো? ভৌত বিজ্ঞান হচ্ছে যেখানে প্রাকৃতিক বিজ্ঞানের একটা শাখা থাকবে আর প্রাণহীন জড়বস্তু সমূহ সম্পর্কে আলোচনা করা হবে। আমরা জীববিজ্ঞানে দেখলাম যে হচ্ছে প্রাণ যাদের আছে এমন বস্তুগুলো সম্পর্কে আলোচনা করা হয়, ভৌত বিজ্ঞানে আলোচনা করা হবে প্রাণহীন জড়বস্তু। আর এই প্রাণহীন জড়বস্তু বলতে আমরা যে বিষয়গুলো বুঝবো যে বস্তু সম্পর্কিত বিজ্ঞান, যেগুলো হচ্ছে প্রাণহীন এবং জড়বস্তু থাকবে, যেমন পদার্থ বিজ্ঞান, রসায়ন, মহাকাশ বিজ্ঞান, ভূবিজ্ঞান, এছাড়াও আরো অনেক ধরনের বিজ্ঞানের বিষয়গুলো আলোচনা করা হয়। রসায়ন কেন্দ্রীয় বিজ্ঞান বা বালাবান এবং কিলাইনের প্রস্তাবিত বিজ্ঞানের যে আংশিক ক্রম, এই বিষয়টাকে আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। আমরা জানি যে আমাদের বাস্তব বা চিন্তা জগতের যে সমস্যা, এই সমস্যাগুলোকে সমাধানের জন্য একই সাথে প্রাকৃতিক যে পরিবেশ এবং এই প্রকৃতি বা পৃথিবীর নিয়মটা আসলে কি, এই নিয়ম সম্পর্কে জানতে মানুষের যে নিত্যদিনের যে ব্যস্ততা, এই ব্যস্ততায় বিভিন্ন ধরনের প্রয়োজনীয় বিষয়বস্তুর যোগান দিতে সেই আদিকাল থেকে, অনেক আগে থেকে বর্তমান যে চতুর্থ শিল্প বিপ্লবের এই অংশটা চলে আসছে, এই যুগ পর্যন্ত বিজ্ঞানের পরিক্রমাটা বিদ্যমান। এই বিজ্ঞানের এই পরিক্রমায় মানুষ যেমন তাদের জীবনের ঘটে যাওয়া সারাদিনের যে কর্ম এবং তাদের বিভিন্ন ধরনের যে প্রশ্নের উত্তর, এগুলো তারা খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে একটা সময় প্রকৃতির অস্তিত্ব আছে কিনা এবং সেই প্রশ্নের দার্শনিক যে উত্তর, এই উত্তরগুলোকে সমাধান করা হয় কিসের মাধ্যমে? যে রেশিওসিনেশন বা লজিক বলা হয়, মানে যুক্তির উপর ভিত্তি করে এই জিনিসটাকে বলতে চেষ্টা করা হয়। আর এই বিষয়টাকে আলোচনা করে গেছে বালাবান এবং কিলাইনের যে প্রস্তাবিত বিজ্ঞানের আংশিক ক্রম, অর্থাৎ পুরো বিজ্ঞানটাকে কিভাবে ডিভাইডেড হয়েছে, অর্থাৎ বিজ্ঞান থেকে আজকের আইন পর্যন্ত এর ডিভাইডেশনটা কিভাবে হয়েছে। তাহলে এই যে বিজ্ঞানের অংশটাকে বা যুক্তি, প্রথম অবস্থায় যে দর্শন থেকে যে যুক্তির উদ্ভব হইলো যে প্রকৃতিতে আসলে কোনো কিছু আছে কিনা, কেন আছে, কেন এক্সিস্ট করতেছে, কেন এক্সিস্ট করতেছে না, তারপর পৃথিবী চলমান বা গতিশীল কিনা,
তারপরে হচ্ছে চাঁদ পৃথিবীর চারদিকে ঘোরে নাকি পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এই যে বৈজ্ঞানিক থিওরিগুলো, জ্যোতির্বিজ্ঞানের যে অংশগুলো, এগুলো আসলে প্রথম অবস্থায় যুক্তি দিয়ে আলোচনা করা হইতো। তারপর ওই যুক্তির অংশগুলোকে কেন্দ্র করে সেখান থেকে তারা বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্সের সমাধানের মাধ্যমে বিভিন্ন ধরনের থিওরি বিজ্ঞানীরা দেওয়া শুরু করলো। তো এই প্রথম অবস্থায় যুক্তি থেকে আসলে হচ্ছে ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স থেকে পরবর্তী যে শাখা সেখান থেকে আসলে হচ্ছে ফিজিক্স, তারপরে আসলো ফিজিক্সের পরবর্তী যে শাখা বিস্তার লাভ করে আসলে হচ্ছে কেমিস্ট্রি। এই কেমিস্ট্রি পরবর্তীতে আবার তিনটা ভাগে ভাগ হয়ে গেল। একটাকে বলবো আমরা হচ্ছে জেনো সায়েন্স, আর তারপরে হচ্ছে বায়োলজি আর ন্যানো সায়েন্স। এই জেনো সায়েন্সের আবার হচ্ছে কসমোলজি, অ্যাস্ট্রোনমি, প্যালিওন্টারি সায়েন্স, এই বিষয়গুলোর জেনো সায়েন্সের অংশটা পরবর্তীতে আবার আর্থ সায়েন্সে ডিভাইডেড হয়ে গেল। আর্থ সায়েন্সের ভিতরে আমরা জানবো হচ্ছে জিওলজি, ওশনোগ্রাফি, মেটারোলজি, এই বিষয়গুলো আমরা হচ্ছে আর্থ সায়েন্স থেকে জানতে পারি। আর বায়োলজির অংশটা আবার হচ্ছে তিনটা অংশে ডিভাইডেড হয়ে গেল। একটা হচ্ছে ইকো এনভায়রনমেন্টাল সায়েন্স, যেটা অলরেডি আর্থ সায়েন্স থেকে আসছে, তারপরে হচ্ছে ব্রেন সায়েন্স, আর একটা হচ্ছে অ্যাগ্রো সায়েন্স, অর্থাৎ কৃষি ভিত্তিক যে বিজ্ঞানের অংশটা, এই অংশটা হচ্ছে বায়োলজি থেকে আসছে। আর এই ব্রেন সায়েন্সের এই অংশটাকে পরবর্তীতে আবার হচ্ছে মেডিকেল সায়েন্সে ডিভাইডেড হয়ে গেছে। আর ন্যানো সায়েন্সে আমরা বিষয়টা পাইলাম, এই ন্যানো সায়েন্সটা কম্পিউটার টেকনোলজিতে রূপান্তরিত হয়ে সেই কম্পিউটার টেকনোলজিটা পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং এর একটা বিস্তর শাখায় রূপান্তর হয়েছে। আমরা এই যেখানে পাইলাম যে ইকো এনভায়রনমেন্টাল সায়েন্স, মেডিকেল সায়েন্স, তারপরে অ্যাগ্রো সায়েন্স বা কৃষি ভিত্তিক যে বিজ্ঞান, তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং বা বাস্তব জীবনে বিভিন্ন ধরনের সমস্যার সমাধানের জন্য প্রয়োগকৃত যে কৌশল, এই চারটা মিলাই পরবর্তীতে সোশিও ইকোনমিক সায়েন্সের উদ্ভব হইলো। এবং সেখান থেকে পরবর্তীতে এই সবগুলো অংশকে কেন্দ্র করে আইন এবং হচ্ছে ইথিক্স অংশটা চলে আসলো, যে আমরা কোন কাজগুলো করব, কেন করব, তার একটা বিধিবদ্ধ আকার হিসেবে আইন এবং ইথিক্সটা চলে আসলো। এরপরে আমরা জানবো হচ্ছে, প্রথম অংশটা জানলাম আমরা হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান, এরপরে আসবো হচ্ছে সামাজিক বিজ্ঞান, অর্থাৎ আধুনিক বিজ্ঞানের শ্রেণী বিভাগ, যেখানে ছিল হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান, এরপরে 2 নম্বরটা আসবে হচ্ছে সামাজিক বিজ্ঞান। তো সামাজিক বিজ্ঞান আমরা কাকে বলবো? সামাজিক বিজ্ঞান হচ্ছে জ্ঞানের এমন একটা শাখা যা সমাজ ও মানবিক আচরণ সম্পর্কে নিয়ে আলোচনা করে। আর সামাজিক বিজ্ঞানে যে বিষয়গুলো আলোচনা করা হয় সেগুলো হচ্ছে নৃবিজ্ঞান, প্রত্নতত্ত্ব, অপরাধ বিজ্ঞান, অর্থনীতি, শিক্ষা, ইতিহাস, ভাষা বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, সমাজ বিজ্ঞান, মানবিক ভূগোল, মনোবিজ্ঞান, আইন, পরিবেশ বিজ্ঞান, সমাজকর্ম, এছাড়া আরো অনেক সাবজেক্ট আছে যেমন সংস্কৃতি। তো এই ধরনের বিষয়গুলো আমরা হচ্ছে সামাজিক বিজ্ঞানে আলোচনা করবো। এখন আমরা দেখি সাধারণ বা বিধিবদ্ধ যে বিজ্ঞানটা আছে, এই বিজ্ঞানের এটা হচ্ছে একদম আদি বিষয়, যে যেখানে ওই তো শুরুর অবস্থায় তারা হচ্ছে দর্শন ভিত্তিক যে বিষয়গুলো, যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে নাকি হচ্ছে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এই যে বিভিন্ন ধরনের চিন্তা চেতনাগুলোকে যুক্তির মাধ্যমে উপস্থাপন, তারপরে সেখান থেকে যুক্তি থেকে গণিতে যে কনভার্ট, যে গাণিতিক বিভিন্ন থিওরির মাধ্যমে বিজ্ঞানীরা গ্রহ নক্ষত্রের গতি, তারপরে হচ্ছে মাঝ মাঝ আকাশে যে তারার যে চলমান অবস্থা, তারপরে হচ্ছে সমুদ্রের পথ নির্ণয়, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এই বিভিন্ন ধরনের থিওরিগুলো পরবর্তীতে গণিতের মাধ্যমে আসলো। এই বিষয়টাকে বলা হয় সাধারণ বা বিধিবদ্ধ বিজ্ঞান। এই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়। তো পরবর্তী ভিডিওতে আমরা জানবো যে বিজ্ঞানীদের ইতিহাস, সময়কাল এবং কর্ম নিয়ে তারা কি কাজগুলো করে গেছে সেই বিষয়গুলো সম্পর্কে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।